হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবারও একটা ব্যস্তমুখর দিন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকেরও সকাল সকালই একটা বুকিং হয়ে গেছিলো। আমি অলওয়েজ ভগবানকে বলি আমাকে ব্যস্ত রাখবে, আমি কাজ করতে কোনো ভয় পাবো না, কিন্তু আমাকে বিজি রেখো, এইটা আমি রোজই প্রার্থনা করি। তো কথা হয়ে গেল জয়া রানী আসবে, জয়া রানী চুলে স্মুথনিং করবে, তো ওর সঙ্গে রাত্রে কথা হয়ে নিয়েছি, ও সকাল সকালই চলে আসবে 9টা নাগাদ। তো আমি যতটা পেরেছি বাড়ির কাজ করে নিয়েছি, পুচকে দুটোকে ছাড়ার পর বাড়ির কাজ করে নিয়েছি, বা বাকি যেটা থাকবে সেটা একটু ম্যানেজ করে নেবে বলেছি সবাইকে। তো এই হচ্ছে আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট প্রোডাক্টটা। ওকে, ও অতটা ক্যামেরার সামনে হতে লজ্জা পাচ্ছিল, তাই জন্য আমিও জোর করিনি। আমার এমনিতেও ভালো লাগে না, কাজটা দেখানোর দরকার, সেটা নিয়ে দরকার, তাই কাজই দেখাবো। তো প্রায় ওটা করতে করতে 1:30 বেজে গেল। তখন আমার আবার ক্লাসে যাওয়ার দিন, এই দিনটা তো খুব স্পেশাল থাকে, ওয়েডনেসডে, আমার তো ভীষণই ভালো লাগে। তো তার মধ্যে রীতা চলে এসেছে, প্রত্যেক দিন আমার জন্য দাঁড়ায়, আজকে দেরি হচ্ছে দেখে চলে এসেছে। তো ও বললো তুমি খেয়ে নাও, আমি তো দোকানটা দেখছি তোমার পার্লারে, আমি ওকে চুলটা ড্রাই করে দিচ্ছি, তুমি জাস্ট খেয়ে আসো তাড়াতাড়ি করে। তো আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, দুজনের আবার বেরোতে হবে তো ক্লাস, তো ও কিছুটা ড্রাই করে দিল। তারপর আমি যখন রেডি হয়ে বেরোলাম দুজনে ক্লাসে, দেখি তখনও ক্লাস স্টার্ট হয়নি। আমি একটু ভয় পেয়ে গেছিলাম বোধহয় শুরু হয়ে গেছে। তো মেয়েরা নিজেদের মতো নিজেরা গল্প করছে এবং ফোন করছিল, ভিডিও করছিল, কি করবে, কারণ বসে বসে বোর হচ্ছিল। তো তো সেই সুযোগে সবাই একটু রিলস টিলস বানিয়ে নিচ্ছে, আর আমি তো করবো এটা, মানে একদম কনফার্ম, মানে কি বলবো, পুরো পৃথিবী উল্টে যাক, তবুও আমি চাই মানে মরার আগের দিন পর্যন্ত যেন এই রিলস বানাতে পারি। তো আমিও আর থামতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম ক্লাসটা শুরু হওয়ার আগে, যে এইগুলো আবার আমি একটা মেমোরি হিসেবে ধরে রাখবো ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যেখানে হোক। তো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ছিল, একটা মারাঠি লুক ছিল। ওগুলো আমরা দেখে ঠেকে নিয়ে যখন ক্লাসটা শেষের দিকে আসে, যে যার মতো ভিডিও করছিল, মেয়েরা যে যার মতো ব্লগ বানায় বা ওরা কন্টেন্ট করে, তো টুকরো টুকরো কিছু ভিডিও ওদের নেওয়ার দরকার থাকে, আমিও নিয়ে নিলাম। আমি অত ভালোভাবে প্রপার ওয়েতে ক্রিয়েট করতে পারি না, যেরকম পারি সেরকমই বলি, আস্তে আস্তে আশা করি চেঞ্জ হবে, কারণ যারা যেটাতে অভ্যস্ত না তাদের তো একটু সময় লাগবেই। তো আমি যেমন ফোনে বেশি কিছু জানি না, যেগুলো আমার পুচকে টাচকা বোনরা শিখিয়ে যায় সেগুলোই যা বুঝি তাই করি। তো আজকের দিনটা একটা মেকআপ ক্লাস সম্পূর্ণ হলো, যেটা আমার খুবই ভালো লাগে, এটা খুব প্রিয় জিনিস। আমরা খুব মানে এনজয় করি, এবং গিয়ে যে বন্ধুদের মধ্যে যে মজাটা হয় সেটা তো বলার মতো না, এত হাসাহাসি আর মজা হয়। ক্লাসটা যখন একটু ব্রেক দেওয়া হয় বা কোনো কারণে ম্যাম দেরি করে আসলে, আমরা খুবই মজা করি নিজেদের মধ্যে গল্প। আর আমি ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছিলাম, এরা দিব্যি কিরম রয়েছে, আমি প্রত্যেক দিনই সোয়েটার বা কিছু একটা নিয়ে যাই। এইসব বীর মহিলাদের মধ্যে আমি একজন নিউমোনিয়ার পেশেন্ট, কি বলবো দুঃখের কথা। আর মানে আমি থাকতে পারি না, ওরা যে কী করে থাকে এতক্ষণ এসিতে, আমি সেটাই বুঝে পাই না। আমি 10 মিনিটের বেশি এসিতে থাকতে পারি না। তো আমি ওর জন্য আবার একটা টি শার্ট নিয়ে গেছিলাম, টি শার্ট বলছি, একটা শার্ট নিয়ে গেছিলাম। তো সেটা পরেই একটুখানি হাঁটাচলা করতে পারছি।